আমি তোমার সঙ্গে কোনো আর্গুমেন্ট করতে চাই না, আমাকে যেতে দাও। তুমি যাবে না ড্যাড? ওনাকে যেতে দাও। বাবার হাত মেয়ে ধরেছে, আপনি ছাড়িয়ে দেবার কি? এই যে কিছুক্ষণ আগে বলছিলে তুমি ওনার মেয়ে নয়, উনি তোমার বাবা নন, তুমি ওনাকে ঘেন্না করো, আর এখন বাবা বলে হাত ধরছ। কোনটা সত্যি সারা? তার কৈফিয়ত আমি আপনাকে দেব না। কৈফিয়ত তুমি আমাকে দেবে, তোমাকে দিতেই হবে। সর্বক্ষণ তুমি ওনাকে অপমান করে যাচ্ছ। That's none of your business. Of course it's my business. আমার সাথে আপনি ঠিক করে কথা বলুন। চুপ করো তুমি। আপনি চান সঞ্জয় বাবু, এই মুহূর্তে সর্বজয়ের পাশে আপনাকে থাকতেই হবে। আপনার থাকাটা খুব জরুরি, আপনি চান। ড্যাড তুমি যাবে না। ড্যাড শোনো। সারা কেন ছেলে মানুষ করছো তুমি? ছাড়ুন আপনি আমাকে। আপনি তো স্ত্রীর অধিকার পেয়ে গেছেন। আমার ড্যাড আপনাকে স্ত্রী বলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তারপরেও কেন আপনি আমার ড্যাডকে ওখানে পাঠাচ্ছেন? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছেন আপনি? কি প্রমাণ করতে চাইছেন? তামাশা করছেন তাই না? প্রহসন করছেন আপনি। আপনি এটা প্রমাণ করতে চাইছেন যে আমার মমের কোনো অধিকার নেই, আমার মম হেরে গেছে জাস্ট, তাই তো? আমার মম আমার ড্যাডের বৈধ আইনগত স্ত্রী নয়, এটা প্রমাণ করতে চাই। তুমি জাস্ট চুপ কর তুমি, অনেক হয়েছে। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো। কি বুঝি না আমি? কি হলো বলে যান আপনি, কি বুঝি না আমি? আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি সুস্থ হয়ে উঠেছো, অথচ সেই কথা আমাকে বলোনি কেন? এখান থেকে চলে যাও তুমি। কেন? আমি আমি কি করেছি? কি করেছো মানে? তুমি সবার সামনে অ্যাকসেপ্ট করেছো ওই মেয়েটা তোমার স্ত্রী? আমার ভাবতে খারাপ লাগছে, ঘৃণা করছে। তুমি আমার কথা শোনো জয়া, আমার কথা শোনো। ওই মেয়েটা আমার স্ত্রী নয়। তুমি এখান থেকে চলে যাও, বহুরূপীর মতো কথা বলবে না, রং পাল্টিও না সঞ্জয় চৌধুরী। আমি তোমাকে ঘৃণা করি। তুমি তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, গেট আউট। জয়া, তুমি আমাকে এই কথা বলছো? সঞ্জয় চৌধুরীকে কথা বলছো? সারা পৃথিবী আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি কেন ভুল বুঝছো? হ্যাঁ, তুমি কেন ভুল বুঝছো? যাও এখান থেকে, চলে যাও। না, আমি এখান থেকে যাব না। শুনতে পেয়েছেন? চলে যান এখান থেকে, চলে যান। আই সেড গেট আউট। আদারওয়াইজ আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কি করবে তুমি? এই সঞ্জয় চৌধুরী, আপনি কিন্তু আমাকে চেনেন না। এই বস্তির না লাতখোর ছেলে আছে। আপনি আমাকে জানেন না। একটা হাঁক দেব না, পুরো বস্তি এখানে চলে আসবে। তারপর আপনার বাড়িতে গিয়ে এমন ধুমধুমার কাণ্ড ঘটাবো, আর তারপর আপনাকে কি করবে শুনি? হ্যাঁ,
তুমি কি করবে? তুমি আমার পুত্র সম, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, সম্পর্কে তুমি আমার জামাই, তুমি তোমার শ্বশুর মশাইকে থ্রেট করছো। বেশ করেছি, বেরিয়ে যান এখান থেকে, চলুন এখান থেকে। আই সেড গেট আউট। আই এম সরি সঞ্জয়, আই এম সরি। আমি আজ যা করলাম তোমার মঙ্গলের জন্য করলাম। আমি তোমাকে ভালোবাসি, আমি স্থির, আমি নিশ্চিত। আমার আত্মবিশ্বাসে কোনো চির ধরেনি। তুমি আমারই। ওই মেয়েটা যেমন ফেক, নকল, ঠিক তেমন এই মুহূর্তে আমি ফেক। আমি একজন অসুস্থ রোগীর ভান করে আছি। খেলা শুরু হয়ে গেছে। ভেবো না সঞ্জয় চৌধুরী, তোমার সর্বজয়া চৌধুরী তোমারই আছে, আর তুমি আমারই আছো। আমি স্থির, আমি নিশ্চিত, আমি জানি আসল খেলাটা কে খেলছে। ভেবো না তুমি, আমি সুস্থ আছি, সম্পূর্ণ সুস্থ আছি। ম্যাডাম, জিশান বাবু আসছেন। কেউ যেন এখন না ঢুকে, দরজাটা বন্ধ করে রাখো। এ কি খেলা খেলছেন আপনি? আপনার স্বামীকে তাড়িয়ে দিলেন? উনি তো আপনাকে পাগলের মতো ভালোবাসেন। জানি, আমিও নাকি পাগলের মতো ভালোবাসি, আর তার থেকে উনি আমাকে ভালোবাসেন। আমি অহংকারী আমার স্বামীর জন্য, আমি অহংকারী। এরকম সৎ ভালোবাসা মেয়েদের কাছে, বউদের কাছে সত্যি দুর্লভ। ভগবানের অনেক আশীর্বাদ যে ওনার মতো স্বামী পেয়েছি। ভালোবাসি ওনাকে, বড্ড ভালোবাসি। আরে তুই আমার কথাটা তো শোন। আমি জানি না, আমি বললাম তো আমি কিচ্ছু জানি না। আমি এথনিক ড্রেস পরতে পারবো না, ব্যাস। আমার দ্বারা এথনিক ড্রেস পরা সম্ভব না। আমার দরকারই নেই এথনিক ড্রেসের। আমি কোনো একটা সিম্পল ওয়েস্টার্ন ড্রেস পরে নেব। এতদিন আমি যেটা পরে এসেছি আমি সেটাই পরে নেবো। সব শাড়ি ফাড়ি আমার দ্বারা ক্যারি করা সম্ভবই নয়। ও পারে না, কিন্তু দেখ ও পড়ছে। আরে বাবা, আমি সব অ্যাডজাস্ট করতে পারি, ও কিছু পারে না। তুই চুপ কর প্রজ্ঞা। অ্যাডজাস্ট করতে পারি, আমি অ্যাডজাস্ট করতে পারি না। আমি তো বলছি যে আমি কোনো একটা সুন্দর দেখে মডার্ন ড্রেস পরে নেবো, ব্যাস। শোন, তোর বাবা পুরো শাড়ির দোকান তুলে আনছে, সবার জন্য শাড়ি আনছে, বুঝলি? এই প্ল্যানটা না ভীষণ বোরিং একটা প্ল্যান, খুব বাজে একটা প্ল্যান। শাড়ি, এসব কি হচ্ছে? আরে উর্বি, তুমিই বলো তো। আমি তো ওয়েস্টার্ন ড্রেস পরি, তাই না? আমি সব শাড়ি ফাড়ি সব আমি পরতে পারবো না। জানো তো, আমারও ওয়েস্টার্ন গাউন পরার খুব ইচ্ছা। তুমি তাহলে আমার দলে, তাই তো? তুমি বলো, তুমি কার দলে? না মানে আমি শাড়িও পরতে পারি। দাঁড়াও, ওয়েট। তুমি আগে ডিসাইড করে নাও, হ্যাঁ, যে তুমি কার দলে। তোমরা কি নিয়ে আলোচনা করছো? দেখুন, আপনাকে না সেই ব্যাপারে মাথা ঘামাতে হবে না, হ্যাঁ? প্লিজ এভাবে হার্ট করে কথা বলো না। বাড়িতে সবাই ফেস্টিভ মুডে আছে তো। উর্বি শোনো, দেখো উর্বি, তুমি না এখনো এই বাড়ির বউ হওনি, হ্যাঁ? আর এই ব্যাটারটা সম্পূর্ণ আমাদের ফ্যামিলি, এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত একটা সমস্যা। তাতে কি হয়েছে? ও তো আমাদের ফ্যামিলি মেম্বার, সেটা তো কনফার্ম হয়ে গেছে। শুধু ছাদনা তলায় যেতে বাকি আছে, তাই না? আগে ছাদনা তলায় যাক, বসুক, তারপর না। তোমার কথাবার্তা খুব খারাপ, তুমি খুব রুড। জানি তো, জানি আমি যে খুব রুড, আমি সেটা জানি। রুড হওয়াটাই তো স্বাভাবিক। ওদের কথা ছাড়ুন তো। সমস্যাটা হচ্ছে যে কুষাণ আঙ্কেল সবার জন্য শাড়ি আনতে গেছে, অনেক শাড়ি। ইনফ্যাক্ট কলকাতার বেস্ট দোকান থেকে শাড়ি আনছে। আর সেই শাড়ি ওই তো কুষাণ আঙ্কেল এসে গেছে। আপনারা, ওমা, ওরা যে বললো আপনারা শাড়ি কিনতে গেছেন, শাড়ি নিয়ে আসবেন,
তার শাড়ি। মেজদা, মেজদা, মেজদা। কাকাই, কাকাই। কি হচ্ছে? কোনো অশান্তি হলো আবার? এই আপনি একটা কথা বলবেন না। আপনি একটাও কথা বলবেন না। আপনার কি মনে হয়, কি মনে হয় আপনার এর পেছনে কে আছে? আমি বুঝি না, বুঝি না। কি বলছেন আপনারা? কে পেছনে আছে? আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি সব বুঝিয়ে দিচ্ছি। না না, মেজদা, মেজদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, না না, প্যান্ডেলই হবে, প্যান্ডেল হবে। হ্যাঁ, না আমি কোনো বাড়ি বুক করিনি। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতেই সাজাবো। ওকে, রাখছি। কার বাড়ি সাজাবি তুই? কি সারার বিয়ে, বাড়িতে উৎসব, বাড়ি সাজাবো না? আচ্ছা আচ্ছা, সাজাবি তুই, তাই না? দেখ, তোর ক্যারেক্টারটা তো ক্লিয়ার হয়ে গেছে। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, তুমি সব জানো, জেনে শুনে না জানার ভান করছো। পুরোটাই এই স্বর্ণচাপার প্ল্যান। এক মিনিট এক মিনিট এক মিনিট, রাজীব, ভদ্র ভাষায় কথা বলো। বাড়িতে উৎসব, তাই আমি তোমাকে টলারেট করছি। আদারওয়াইজ এর ফল কিন্তু ভালো হতো না। কি করবে, কি করবে তুমি? তাড়িয়ে দেবে তো? তাড়িয়ে দাও, চলে যাচ্ছি। এভাবে ইনসাল্ট করো না অ্যাটলিস্ট। আরে কি হয়েছে বলবি তো? হওয়ার কি আর কিছু বাকি আছে? হেয়ালি না করে বলুন না কি হয়েছে। You shut up. Just shut up. এটা আপনার চাল, আমরা কিছু বুঝি না নাকি? জটিল মন আপনার, কমপ্লিকেটেড, সব জায়গায় নাক গলিয়ে বসে আছে। প্রবলেমটা কি হয়েছে বলবে তো? আর প্রবলেম, প্রবলেম পুরোটাই তো প্রবলেম। ছোটকা, কি হয়েছে বলো না। আমরা শাড়ি কিনতে গেছিলাম, কয়েক লক্ষ টাকা শাড়ি কিনে প্যাক করে যখন পেমেন্ট করতে গেলাম, আমরা যখন কার্ড সোয়াইপ করলাম, সেখানে দেখলাম কোনো ব্যালেন্স নেই। এই মানে? হ্যাঁ, ব্যাংকে ফোন করলাম, ওরা ওখান থেকে বললো যে চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে, বাউন্স হয়ে গেছে। যদি ব্যাংকে টাকা নাই থাকে তাহলে চেকটা দিয়েছিলে কেন? 50 লাখ টাকার চেকটা দিলে কেন? নাকি নাকি ব্যাংকে টাকা ছিল, এই মহিলা তুলে নিয়েছে? চেক বাউন্স হয়ে গেছে? সে কি? তাহলে শাড়ি? শাড়ি কোত্থেকে আসবে? কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। ওই পুরনো শাড়ি পরেই বিয়ে দিতে হবে। আমার কপালে যে এটা আছে আমি সেটা খুব ভালো করেই জানতাম। উনি দেখিয়ে দিচ্ছে উনি যে কতটা কর্তব্য পরায়ণ ওনার স্ত্রীর প্রতি। উনি জাস্ট বুঝিয়ে দিলেন এটা। এক মিনিটে, আমার মনে হচ্ছে কোথাও একটা কনফিউশন হচ্ছে। আপনাদের প্রবলেম হলে আমি শাড়ি কিনে নিয়ে আসতে পারি। চুপ করো তুমি, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না, ইনসাল্ট করবে না আমাদেরকে। কি আমরা কি খেতে পাই না নাকি? হাগরের লোক নাকি আমরা? অবশ্য যা অবস্থা দাঁড়িয়েছে, যাদের দোকান থেকে শাড়ি কিনলাম তারা বারবার বলছে যে শাড়িটা নিয়ে যান, নিয়ে যান, পরে পেমেন্ট করবে। তাদের চোখের সামনে ডিক্লাইন করলো কার্ডটা, জাস্ট ডিক্লাইন করলো। কিচ্ছু বুঝতে পারছি না,
কিচ্ছু না, মানে জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। দরকার নেই আমার দরকার নেই। আমি এক কাপড়েই বিয়ে করব। আর মিস্টার সঞ্জয় চৌধুরী, আপনারও এই বিয়েতে থাকার প্রয়োজন নেই। কাকাই আমি কিন্তু বলে দিলাম, আমার বিয়েতে যদি উনি থাকেন তাহলে আমি বিয়ে করবই না। সারা সারা প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, আমরা কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। তুমি আপনি ব্যবস্থা করার কে বলুন তো? হ্যাঁ, কে আপনি? আপনি এই ফ্যামিলি ম্যাটারে কেন ঢুকছেন? কে আপনি? কে আবার? স্ত্রী? সঞ্জয় চৌধুরীর স্ত্রী, প্রথম বউ। কোন স্কুলে পড়েছো তুমি? নাকি পরিবারের লোকজন তোমাকে কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? এসব কি ভাষা? শুনুন, আপনি না এসব ব্যাপারে কথা বলতে আসবেন না। হ্যাঁ, আপনার কোনো অধিকার নেই। আর সারা, তুই চিন্তা করিস না, তোর বিয়ে সামাজিকভাবে বিয়ে করবি তো, সেটা কোনো মন্দিরে গিয়েও হবে। যাদের সামর্থ্য নেই তারা তো এভাবেই বিয়ে করে, তাই না? সামান্য একটা শাড়ি কেনার সামর্থ্য নেই সঞ্জয় চৌধুরীর। ছি, ছি। আমি জাস্ট ভাবতেও পারছি না, আনবিলিভেবল। না তুমি শোনো, আমার কথাটা শোনো, ব্যাংকে কিন্তু টাকা ছিল। দরকার নেই আমার। আমার দরকার আছে, আমার দরকার আছে, আমার দরকার আছে। আমার দরকার আছে। এই লোকটাই এই স্বর্ণচাপা কর্মকারের সাথে মিলে এই সমস্ত টাকা সরাচ্ছে। কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণের তো কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ইট ইজ আ ভেরি সিম্পল কেস অ্যান্ড ইট ইজ ভেরি ক্লিয়ার, তাই না? এই যে সঞ্জয় দা এক কথায় চেকটা দিয়ে দিল, আবার কুসুন্দর অ্যাকাউন্টে চেকটা বাউন্স করলো, আর যার জন্য ওই ট্রানজাকশনটা ডিক্লাইন হলো। এটা গেম চলছে, তাই তো? এটা গেম। এরপর কি এই বাড়িটাও নিয়ে নেবে, তাই তো? আর ওকে যে গাড়িটা দেওয়ার কথা ছিল সেটা কি হবে? গাড়ি না পেলে তো আমি বিয়ের মণ্ডপেও বসবো না। গাড়ি কোত্থেকে দেবে? শাড়ি দিতে পারছে না। আসুন আসুন, ওইখানে রাখুন। এগুলো পাঠিয়েছে।
এগুলো কি? ওই যে তোমরা যে দোকানে গেছিলে সেখান থেকে পাঠিয়েছে। আমরা? এই দর্শনা, আমরা 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 কারোর দান দিই না। ওরা কেন শাড়ি পাঠিয়েছে? বারবার তো বললাম টাকা নেই, আর টাকা যখন নেই তখন শাড়ি কেন পাঠিয়েছে? দাঁড়াও তো। রাজীব, কাকে ডায়াল করছিস? শাড়ির দোকানে।